প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব ফুলকপি আর পেঁয়াজ পাতা দিয়ে দারুণ মুখরোচক টেস্টি একটি রেসিপি, যেটা রুটি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজ ফুলকপি নিয়েছি আর এক বান্ডিল নিয়েছি পেঁয়াজ শাক। এখন ফুলকপি পেঁয়াজ শাক সবগুলিকে কেটে নেব। আজকে রেসিপিতে আমি কিছুটা পরিমাণ আলুও ব্যবহার করব। তো সমস্ত কিছু কেটে নেওয়ার পর রেসিপিতে ফিরে আসছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হতেই আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলি কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু গরম জলে ভাপ তুলে নিয়ে তারপরও ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ফুলকপিগুলিকে এখন হালকা ভেজে তুলে রাখবো। যে কোনো ফুলকপির রেসিপি বানানোর ক্ষেত্রে ফুলকপি যদি আগে একটু ভেজে নিয়ে রান্নাটি করা হয় তাহলে রান্নাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তাতে করে ফুলকপিগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। ঢাকাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ফুলকপিটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরকম হালকা ভাজা হয়ে গেলেই একটা পাত্রে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো। ফুলকপিগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আবারও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখন ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটিকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ আলু একটু লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলি দিয়ে দিলাম। আজকের রেসিপিতে কিছুটা পরিমাণ আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু ছাড়া শুধু ফুলকপি আর পেঁয়াজ পাতা দিয়েও রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন ফোড়নের সাথে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এই পর্যায়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব, তাহলে আলুগুলিও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আলুগুলি এই পর্যায়ে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। খুবই সিম্পল একটি রেসিপি, সামান্য কিছু মশলা দিয়ে রেডি হয়ে যায়। এখন আদা রসুন পেস্টটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আদা রসুনের ভাজা গন্ধ আসলে এখন আমি গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সমস্ত গুঁড়ো মশলাই অ্যাড করেছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন গুঁড়ো মশলাগুলিও আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তাতে করে সমস্ত মশলাগুলি খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর রেসিপিটি খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই পর্যায়ে পেঁয়াজ পাতার যে নিচের পেঁয়াজের অংশগুলি ছিল সেগুলিও আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলিও এই পর্যায়ে অ্যাড করে দিলাম। তো এখন খুব ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজ টমেটো কুচি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে টমেটো অনেকটা পরিমাণে নরম হয়ে গিয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলি। এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে আজকের রেসিপিটি রান্না করে নেব। কোনো রকমভাবে আজকের রেসিপিতে জলের ব্যবহার করব না। তো ফুলকপিগুলি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে।
দারুণই টেস্টি তৈরি হয় আজকের রেসিপিটি। গরম গরম ভাত ডালের সাথে বা রাতের ডিনারে রুটির সাথেও বানিয়ে ফেলতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। একবার যদি বানিয়ে খাওয়া হয় বারবারই কিন্তু এইভাবেই খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। ফুলকপি আমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে একবার এই শীতকালীন সিজনে পেঁয়াজ পাতা দিয়ে ফুলকপিটি বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু জিভে লেগে থাকবে। আর এই শীতের সিজনে পেঁয়াজ পাতা কিন্তু বাজারে অনেক পরিমাণেই পাওয়া যায়, তাই অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলি। আমি আগের 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো আপনারা ঝাল যে পরিমাণ খাবেন সেই পরিমাণ বুঝে ঝালটা এখানে ব্যবহার করবেন। তো পেঁয়াজ পাতাগুলি সমস্ত দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তাতে করে পেঁয়াজ পাতাগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পেঁয়াজ পাতা থেকে যে জলটা বেরোবে তাতে করেই কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটি হয়ে যাবে। 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি, আর পেঁয়াজ পাতাটা থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ অবধি রান্নাটি করে নেব। আর তাতে করেই ফুলকপি আলু সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 মিনিট সময় নিয়ে। তাতে করে ফুলকপি আলু সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ফুলকপি আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর যে নিচে জলটুকুনি আছে সেই জলটুকুনি শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নেব। আজকের রেসিপিটি একদমই শুকনো মাখো মাখো তৈরি হবে, তাতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি, আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। পেঁয়াজ পাতা দেওয়ার কারণে রেসিপিটি থেকে এতটাই সুন্দর একটা ফ্লেভার বের হয় যে এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো এই পর্যায়ে ফুলকপি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পেঁয়াজ শাকটাও একদমই নরম হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের রেসিপিটায় আমি আলাদাভাবে কোনো রকমভাবে আর কিছু মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে অল্প একটু গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ পাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এখন স্ট্যান্ডিং টাইম করে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট, তারপর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতে যতটাই লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়। একদিন এইভাবে বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। তখনের জন্য সবাইকে টাটা।